জিডি কি? জিডি কেন করবে? জিডি করার নিয়ম, এই সব বিষয়ে আজকের আলোচনা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ, শিক্ষার্থী, আইন বিভাগ। জিডি মূলত একটা সাধারণ ডায়েরি। কারণ আপনি নিরাপত্তাহীনতা বা আপনাকে হুমকি দিয়েছে, বা আপনার কিছু হারিয়ে গিয়েছে, বা আপনার ডকুমেন্টস হারিয়ে গিয়েছে, ধরেন আপনার এনআইডি কার্ড হারিয়ে গিয়েছে, বা আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গিয়েছে, এই সম্পূর্ণ বিষয় আপনি এই জিডির মাধ্যমে সমাধান করতে পারবেন। জিডি কেন করবেন? হারানো জিডি, যদি আপনার কোনো কিছু হারিয়ে যায়, মোটরসাইকেলের এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই গুরুত্বপূর্ণ বিষয় বা জন্ম নিবন্ধন কার্ড, এই গুরুত্বপূর্ণ বিষয় আপনি জিডির মাধ্যমে সমাধান করতে পারেন। নিরাপত্তাহীনতা, ধরেন আপনাকে কেউ হুমকি দিয়েছে, আপনাকে মৃত্যুর হুমকি দিয়েছে, বা আপনাকে কোনো ধরনের ক্ষতি করবে সেরকম কোন হুমকি দিয়েছে, এই কারণে আপনি জিডি করতে পারেন। নিখোঁজ জিডি, ধরেন আপনার খুব কাছের লোক বা অল্প বয়স্ক বাচ্চা বা বৃদ্ধ বয়সী বুড়ো বা বাবা মা, খালা খালু বা কেউ হারিয়ে গিয়েছে, এই কারণে আপনি জিডি করতে পারেন। জিডি করার ফলে কি হবে? জিডি করার মাধ্যমে আপনি তাদেরকে পাওয়ার সম্ভাবনায় থাকবেন, হয়তো বা আপনি তাদেরকে পেতেও পারেন। কারণ জিডি করার মাধ্যমে পুলিশ অবশ্যই একজন জনগণের, সাধারণ জনগণকে অবশ্যই সেই সমাধানটা দিতে পারবে। জিডি করার নিয়ম, জিডি করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে থানায় যেতে হবে। আপনাদের এলাকায় অবশ্যই থানা রয়েছে, কারণ প্রত্যেক এলাকায় সবারই থানা রাখে। থানায় গিয়ে অবশ্যই আপনাকে 2 কপি লিখিত দিতে হবে। সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে অনলাইন জিডি। বর্তমান সরকার এবং পরবর্তী সরকার অনলাইন জিডির ব্যবস্থাটা করে গিয়েছেন। আপনাদের যাদের তৎক্ষণাৎ জিডি দরকার এবং জিডি করা একান্ত আবশ্যক, তারা আপনারা অনলাইনে জিডি করতে পারেন। তবে থানায় যে 2 কপি জিডি করেছেন, তার 1 কপি আপনার কাছে রাখবেন। ভবিষ্যতে তার লিখিত প্রমাণ হিসাবে আপনার কাজে লাগবে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, জিডি কি এফআইআর অর্থাৎ মামলার মতো? আমার উত্তর হচ্ছে, জিডি এফআইআর বা মামলা না। জিডি মূলত, জিডি হলো পুলিশের কাছে একটা প্রাথমিক গুরুত্বপূর্ণ রেকর্ড, যার মাধ্যমে আপনার ভবিষ্যৎ সুরক্ষা, আপনার হারানো জিনিস, আপনার গুরুত্বপূর্ণ ব্যবস্থা সংরক্ষণ করা।